আমি যখন গানতে বসি বন্ধু বাজা বাঁশি। ফিল্ম স্পাই চ্যানেলটিতে আপনাকে স্বাগতম এবং আমরা কিন্তু একটি নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছে এবং এই এপিসোডে আমরা তারকাদের লাস্ট 5টা সিনেমার বক্স অফিস নিয়ে কথা বলবো, যে তার লাস্ট 5টা সিনেমা এক্স্যাক্টলি কত সাল থেকে এসেছিল এবং সেই সব সিনেমাগুলোর টোটাল কাস্টিং, নির্মাতার নাম এবং প্রত্যেকটা সিনেমার বক্স অফিস কী ছিল। আজকে শেষ 5টা সিনেমা নিয়ে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আমরা কথা বলবো, যে তার লাস্ট রিলিজ পাওয়া 5টা সিনেমার টোটাল বিস্তারিত এবং এই 5টা সিনেমার বক্স অফিস কী ছিল এটা নিয়ে আজকে ফিল্ম স্পাইয়ের অত্যন্ত স্পেশাল একটি আয়োজন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো প্রত্যেক তারকারই কিন্তু ক্যারিয়ারের শেষ দিকটা অতটা ভালো যায় না এবং এটা অত্যন্ত প্যাথেটিক একটা ব্যাপার। এবং তার 5টা সিনেমাতে শেষ 5টা সিনেমার বক্স অফিস নিয়ে আমরা কথা বলবো। এখানে তিনি কোনো সিনেমাতেই কিন্তু হিরো হিসেবে কাজ করেনি, প্রত্যেকটা সিনেমাতে তিনি ক্যারেক্টার আর্টিস্ট। এবং এই 5টা সিনেমার তালিকায় আমরা প্রথম তার যেটা রিলিজ পায়, এটা 2013 সালের 17ই মে শাহিন সুমনের পরিচালনা একটি সিনেমা, সে জটিল প্রেম, যেটাতে তিনি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ছিলেন এবং যে সিনেমার লিড কাস্টিং ছিল বাপ্পি এবং আঁচল, এবং যেখানে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অ্যাক্টিং করেছিল চাম্পা। তারা একটা টাইমে 80s 90s সুপারহিট পেয়ার ছিল। এছাড়াও এই সিনেমাতে কাজী হায়াত, কাবিলা, মিশা সওদাগর সহ একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা ছিল। তো আশ্চর্যজনকভাবে হলেও কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ যে আমাদের ডিজিটালে এসে তখন অনেক ভালো ভালো সিনেমা না চললেও এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপার হিট ছিল। এবং বাপ্পির ক্যারিয়ার যদি আপনি দেখেন তো সেখানে কিন্তু সাকসেসফুল সিনেমার লিস্টে কিন্তু এই সিনেমাটা সবসময় আগের দিকেই থাকবে এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে সুপার হিট ছিল। তো এইবার আমরা চলে যাব তার সেকেন্ড 5টা সিনেমার। আমরা লাস্ট সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটা আসে 4 ডিসেম্বর 2015 সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমা এপার ওপার। এবং এই ছবিটা কিন্তু আগে কিন্তু সোহেল অনেক আগে এই ছবিটা করেছিল, কিন্তু এটা কোনো রিমেক ভার্সন ওইভাবে ছিল না। এখানে বাপ্পি আঁচলের পাশাপাশি ইলিয়াস কাঞ্চন ছিল, চিত্রলেখা গুহ ছিল, কাজী হায়াত ছিল। এরপর ওপর তো এই সিনেমাটা চরমভাবে ফ্লপ যায়, কারণ তখন ডিজিটাল সিনেমা আসলে ওরকমভাবে বিজনেস করছে না, তখন সিনেমার একটা ব্যাপার থাকে না। তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে তেমন ভালো যায় না। তো এইবার আমরা চলে যাব তার পরবর্তী 3 নম্বরে যে সিনেমাটা, এটা হচ্ছে 25 ডিসেম্বর 2015 আসে অরূপ রতন চৌধুরী পরিচালিত স্বর্গ থেকে নরক। তো যে ছবিতে ফেরদৌস ছিল, নিপুণ ছিল, ইলিয়াস কাঞ্চন ছিল, জলি ছিল, রহমত আলী ছিল, শর্মিলি আহমেদ ছিল। এটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম, এটা বক্স অফিসে চরমভাবে ডিজাস্টার হয়, ব্যর্থ হয় এই ছবিটা। তো 3টা গেল, এবার আমরা চলে যাবো তার 4 নম্বরে। তো তার 4 নম্বরে যে ফিল্মটা আসে 2017 সালের 31 মার্চ শাহাদাত হোসেন বিদ্যুৎ পরিচালিত সিনেমার নাম হঠাৎ দেখা। এটা জয়েন্ট ভেঞ্চার সিনেমা ছিল, কলকাতাতেও সিনেমাটা রিলিজ দেওয়া হয় এবং এই ছবিতে টোটাল কাস্টিং ছিল ইলিয়াস কাঞ্চন, দেবশ্রী রয়, তুলিকা বসু, হিমি, শঙ্কর চক্রবর্তী, জাকি দাস। একটা হিউজ একটা মাল্টিকাস্ট সিনেমা ছিল। তো এই ছবিটাও কিন্তু অপটারা গল্পের সিনেমা ছিল এবং এই ছবিটা বক্স অফিসে কিন্তু ডিজাস্টার হয়ে যায়, ভালো যায় না, চলে না। এরপর সর্বশেষ আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার 2018 সালের 30 মার্চ আসে ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমার নাম বিজলি। তো এটা মূলত সায়েন্টিফিক অ্যাকশন একটা সিনেমা, লেডি অ্যাকশন। এই সিনেমার লিড কাস্টিং ছিল ববি এবং ওপার বাংলার রণবীর সুর নাম করে একজন, এছাড়াও শতাব্দী রয়, মিশা সওদাগর, জাহিদ হাসান, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, দিলারা জামান, মিজু আহমেদ। একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা ছিল এবং এই ছবিতে কিন্তু আহ, ইলিয়াস কাঞ্চন ববির বাবার ক্যারেক্টার প্লে করেছিল এবং এই ছবিটা বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়। ছবিটা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায় না। এছাড়া সিনেমা নিয়েছিল স্পেশাল আয়োজন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয়ে ফিল্ম সঙ্গেই থাকবেন।